আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি ঘোরাঘুরি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা ঈদের পরের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম প্রথমে, তো যারা দেখেনি প্লিজ দেখে নেবেন। তো এটা হচ্ছে তার দ্বিতীয় অংশ। আমরা এখন এসেছি হচ্ছে আল আলম প্যালেস বা সুলতান প্যালেসও বলা যায়, খুবই সুন্দর। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। বাইরে থেকেই এত সুন্দর, ভেতরে আর কত সুন্দর হতে পারে চিন্তা করুন। তো এই যে দেখা যাচ্ছে সুলতান প্যালেস বা আলম প্যালেস যেটাই বলা যায়, এটার অনেক নামই আছে। আর প্যালেসটা অনেক কাছে লাগছে ভিডিওতে, কিন্তু এটা অনেক দূরে। ভিডিওতে কেন জানি এত কাছে দেখাচ্ছে, তবে যেতে যেতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে গরমের জন্য এখানে অনেক বেশি গরম। আর এই জায়গাটা দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা আরও বেশি সুন্দর, কারণ চারিদিকে লাইটের আলোকিত থাকে, দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমরা যখন এসেছি তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। চারপাশে সবগুলো লাইট এখনও জ্বালানো হয়নি, তো যেগুলো জ্বলেছে সেগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যারা ভিডিও করেছে রাতের বেলা আর কি, তো প্যালেসটা আরও বেশি আলোকিত ছিল। তো এই প্যালেসটা খুবই সুন্দর, আর এত পরিমাণ ভিড়, সন্ধ্যা হতে হতে আরও ভিড় বেড়ে গিয়েছে। আর তার মধ্যে গরম তো ফ্রি। তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ থাকিনি, আমরা এখানে সামনে থেকে দেখে ছবি তুলে চলে এসেছি বাসায়। আর সোফিয়া এখানে অনেক কথা বলছিল। সোফিয়া ঘুমিয়েছিল, ওকে উঠিয়ে দিয়েছে দেখানোর জন্য। চারপাশে অনেক বাচ্চা কাচ্চাও ছিল, আর যেহেতু এটা একটা ঐতিহাসিক স্থান, ও যদি না থাকে তাহলে কি হয়। দুষ্টামি করছিলাম, ও ছোট মানুষ, এগুলো কিছুই বুঝে না। আর প্যালেসটা এত বড় যে আমি ভিডিও করতে পারছিলাম না। চারপাশে অনেক বেশি মানুষ ছিল, বিশেষ করে অনেকেই বসেছিল, তাই আর ভিডিও করিনি। প্যালেসের এই আশেপাশে জায়গাগুলোতে মানুষে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল, তাই আমরাও প্রবেশ করেছিলাম। দুই একটা ছবি তুলে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। এটার আশেপাশে আরও অনেকগুলো জায়গা আছে, তো সেগুলোতে আর ঘুরিনি, আমরা বের হয়ে গিয়েছি এক জায়গা থেকে ছবি তুলে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম যাতে একটা নীরব জায়গা পাই, কোনো মানুষ না থাকে ছবি তোলার জন্য। তো এখানে পেয়ে গেলাম, এটা খালি ছিল, তাই ভাবলাম এখানে ছবিটা তুলে ফেলি। এখন আমরা প্যালেস থেকে বের হয়ে যাচ্ছি, আর বাহিরটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। চারপাশে খেজুর গাছ, এই যে এখানে অনেক বেশি খেজুর গাছ। আর প্যালেসের আশেপাশেও এলাকাটাও অনেক বেশি সুন্দর। যদি কখনো বিকেলবেলা যাই তাহলে শেয়ার করব। আর দিনের বেলা তো অনেক বেশি গরম থাকে, তাই যেতে ইচ্ছা করে না। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম, আর মাত্রার দিকের অবস্থা এত বেশি ভিড়, এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে মানুষ বসে আছে। তো এই জায়গায় আমরা চেয়েছিলাম কিছুক্ষণ বসতে, বাট মানুষের অবস্থা দেখে আর বসিনি, তার মধ্যে পার্কিংও নেই। আর আজকে আমার মেয়ে পয়স দেওয়ার সময় খুবই বিরক্ত করছে, ওর বাবা নেই বাসায়, তাই অনেক বেশি কান্নাকাটি করছে। চারপাশে এত ভিড়, আর দূর দূরান্ত থেকে মানুষ বাস দিয়ে এসেছে ঘুরতে। তো এই তো ঈদের পরের অবস্থা ওমানের। খুবই ভালো লাগছিল, কারণ ঈদের সময় সবার ছুটি থাকে, খুবই জমজমাট থাকে। নিজের দেশের মানুষ বা অন্যান্য দেশের মানুষ সবাই একসাথে আনন্দ করে। আর এই দেখেন আমরা লুলুতে চলে এসেছি। ঈদের আগের দিন যখন আমরা এসেছিলাম তখন এখানে গরু ছাগলের ছিল, তারপরে ঘাস ছিল। তো ঈদের পরের দিন যখন আমরা আসলাম দেখলাম যে পুরাটা ক্লিন করে রেখেছে, দেখে মনে হচ্ছিল না যে এখানে পশুর হাট ছিল। তো যাই হোক, এই তো লুলুতে এসেছি, আমরা কিছু খাবার দাবার নিব, আর বাসার জন্য কয়েকটা জিনিস লাগবে, তো সেগুলাই নিব। আর এই যে আপনাদের টুকটুকি সোফিয়ার জন্য ঈদের ড্রেসও নিয়েছিলাম চাঁদরাতে, তো সেটা দেখানো হয়নি, আজকে একটা পরিয়েছি, আর একটা ইনশাল্লাহ দেখাবো। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পশুর হাট ছিল, বোঝাই যাচ্ছিল না। আপনারা জায়গাটা দেখলে হয়তো বা চিনতে পারবেন আমার আগের ভিডিও যদি দেখে থাকেন। তো কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে এই গরমের মধ্যে। তো আমরা নিয়েছি হচ্ছে নুডলস আর শর্মা, এগুলাই খাবো। আপনাদের সোফিয়া টানটানি করছে, ও খাবে, তাই ভিডিওটা ওই পর্যন্ত শেষ করে দিলাম। আর এটা হচ্ছে ঈদের 4th দিনের ভিডিও। আমি ঈদের পর তেমন একটা ভিডিও করতে চাইনি, ভালো লাগছিল না, নিজেকে একটু সময় দিয়েছি। তো টুকটাক ভিডিও করে রেখেছি, সেগুলোই শেয়ার করছিলাম আর কি।
তো এখানে সকালের নাস্তার জন্য আমি পরোটা বানিয়েছি, পরোটা রুটি দুইটাই বানিয়েছি, কারণ আপনাদের ভাইয়া পরোটা ততটা পছন্দ করে না। আর লাউ চিংড়ি করেছিলাম, তো সেটা তরকারি দিয়েই খাওয়া হবে। আর এখন এত গরম পড়ছে যে রান্নাঘরে কাজ করাটা অনেক কষ্টকর হয়ে যায়, আর ভিডিও করা তো আর কি বলবো, এই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। এই যে নাস্তাটা নিয়ে নিলাম, আর দুপুরে আজকে শাক ভর্তা এগুলোই করব। মিষ্টি কুমড়া ভাজি, আবার মাংস আমি কোয়াব বানানোর জন্য রেখেছিলাম, তো সেগুলো এখনও আছে, তো সেগুলোকেও ভেজে নিব অল্প করে। এই যে আমি লাল মরিচের আর রসুনের ভর্তা করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। অনেক দিন পর ভর্তা দিয়ে ভাত খাবো। আর শাকভাজিটাও হয়ে গিয়েছে, শাকভাজিটা আমি ভালোভাবে নিতে পারিনি ভিডিওটা। আর এই যে কোয়াবটা ভেজে নিচ্ছি, আমি চুলার জালটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, তাই উপরেগুলো বেশি কালো হয়ে গিয়েছে, বাট ভিতরে পারফেক্ট হয়েছে। এই তো আজকের খাবার এগুলাই, অনেক মজা করে খেলাম। আর বিকালে বসে বসে সুইট পপকর্ন খাচ্ছিলাম, এটা নিয়ে এসেছিলাম, বের হয়েছিলাম সেদিন। তো যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।